বন্ধুরে, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, মাগো আপনি যদি অনুমতি দেন আমি ওই দুম্বা বা বকরির দুধ দহন করব, কারণ আপনি বলছেন জীর্ণ শীর্ণ বকরির দুধ হতে পারে না, তার অলানে দুধ নাই, এই জন্য আপনার স্বামী এটাকে রেখে গেছে। কিন্তু মাগো আপনি যদি অনুমতি দেন আমি একটু চেষ্টা করব, কারণ যিনি খাওয়ান, যিনি পালন করেন, যিনি জীবিত করেন, যিনি মৃত করেন, যিনি অলানে দুধ দিতে পারেন তিনি অন্য কেউ নয়, তিনি হইলেন আপনার আমার মালিক আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ও মা, আপনি যদি অনুমতি দেন আমি ওই বকরির গলানে হাত দিব। মাগো আপনার অনুমতির অপেক্ষায় রইলাম। বুড়িমা ডেকে বলে, পথিক আমার স্বামী যেহেতু এটাকে রেখে গিয়েছে, আমার মন বলে এটার মধ্যে দুধ আসবে না, দুধ আসবে না, কিন্তু পথিক যেহেতু বলেছ, ও পথিক তুমি যে আল্লাহর নাম জবানে নিয়েছ, যাও পথিক অনুমতি দিলাম। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইছে। আমি হইলাম রহমতওয়ালা নবী, আমি হইলাম বরকতওয়ালা নবী, আমি নবী মানুষদের জন্য রহমত। ও মা একটু অপেক্ষা করেন, একটা অপেক্ষা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির এইবার পিঠের মধ্যে হাত দিয়া আল্লাহকে বলে, আল্লাহ সব কিছুর মালিক আপনি আল্লাহ, আমার তৃষ্ণা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এইভাবে যখনই আমার নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে জীর্ণ শীর্ণ উট বা জীর্ণ শীর্ণ বকরি অথবা জীর্ণ শীর্ণ দুম্বার অলানটার লক্ষ্য করে দেখা যায় যে অলানে দুধ ছিল না। বিসমিল্লাহ বলার কারণে এই অলান দুধে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি দুধ দহন করলেন, নিজেও পান করলেন, আবু বকরকেও পান করাইলেন, গোলামকেও পান করাইলেন, পথ প্রদর্শক পথ দেখানেওয়ালা কর্মচারীকেও দুধ পান করাইলেন এবং বুড়িমাকেও দুধ পান করাইলেন। করানোর পর এইবার কিছু দুধ আবার দহন কইরা বুড়িমার হাতে দিয়া বলে, মা গো আপনার এই বকরি থেকে আমরা দুধ পান করেছি, এই দুধ দিলাম, আপনি পরবর্তী সময় পান করবেন আর আপনার স্বামীকেও পান করাইবেন। মুসলমান বন্ধুগণ, আশ্চর্যের ব্যাপার, ওই পরিবার স্বামী ছিল একজন খ্রিস্টান পাদ্রী, উনি ছিলেন একজন আলেম। অনেকক্ষণ যখন নবীজি সফর করে চলে গেলেন, কিছুক্ষণ পরে স্বামী ঘরের মধ্যে এসে বলে, বিবি গো আজকে কি যেন আশ্চর্যজনক ব্যাপার, যে ঘরে কোনোদিন আতরের ঘ্রাণ ছিল না, কিন্তু আজকে ঘর কেন যেন সুগন্ধিময় ছড়িয়ে গেছে। ও বিবি বুঝলাম না আজকে কেন এত ঘ্রাণ পাওয়া যায়। ও মা গো, ও আমার বাজান, আপনারা খেয়াল করে শুনবেন, আমরা কোন নবীর উম্মত, যেই নবী আপনার আমার জন্য রহমত, যেই নবী আপনার জন্য দয়াময়, যেই নবী কঠিন পরিস্থিতির মতো আপনার জন্য দোয়া করেছে, যেই নবী আপনার আমার জন্য রক্ত দিয়েছে, ওই নবীর কেন আমরা অনুসারী হতে পারি না? কেন আমরা লম্বা লম্বা দাড়ি রাখতে পারি না? কেন আমরা 5 ওয়াক্ত নামাজি হতে পারি না? কেন আমরা সুন্নত মোতাবেক চলতে পারি না? আমার বন্ধুরে,
একজন মানুষ সফর কইরা নবীজির সামনে দিয়ে হেঁটে যায়। নবীজির সাহাবীরা ওই মানুষটারে আটক কইরা মসজিদের বারান্দার মধ্যে শিকল দ্বারা বেঁধে রেখেছে। নবীজি ডেকে বলে, ও পথিক, তুমি কি ঈমান আনবা না? বলেন, না না, আনবো না। আচ্ছা, তুমি এখানেই থাকো। নবীজি নামাজ পড়লেন, তালিম দিলেন। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন গেল। তৃতীয় দিনে নবীজি বলে, ও সাহাবীরারি, এই লোকটারে খুইলা দাও, তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। একদিন, দুই দিন, তিন দিন পরে ওই লোকটাকে যখন শিকল থেকে খুলে দেওয়া হয়েছে, পাশেই কূপ ছিল, দৌড় মেরে কূপে গিয়া গোসল কইরা নবীজির হাতে হাত রেখে বলে, নবী গো, আমি যাচ্ছিলাম হজের উদ্দেশ্যে, কিন্তু আপনার আদব আখলাক দেখিয়া, আপনার ওয়াজ নসিহত দেখিয়া, আপনার চেহারা দেখিয়া আমি আর দেরি করলাম না, কালমা পরে মুসলমান হইলাম। নবীজি ডেকে বলে, ও সাহাবী, যেহেতু তুমি কালমা পরে মুসলমান হইছো, তুমি হজে যাইতাছো, কিন্তু কাউকে বলবা না তুমি ঈমান এনেছো। কিন্তু ঈমান যার ভিতরে ঢুকে যায়, ঈমানওয়ালা সাহায্য গ্রহণ করে, তার ভিতরে তিনটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার হইল দুনিয়া বিমুখতা, আখিরাতের ভাবনা। দ্বিতীয় নাম্বার হইল জান্নাতের তামান্না। তৃতীয় নাম্বার মরার আগে মরার তামান্না। এই লোকটা এবার হজের সফরে গিয়া মক্কায় যখন তোয়াফ করতেছে, যতবার তোয়াফ করে ততবার কেমন যেন ঈমানি শক্তি বেড়ে যায়। এইবার উঁচু আওয়াজে বলে, ও মক্কাবাসীরা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই লোকটা ছিল অনেক দূরের একজন মুসাফির, তার অর্ডার ছাড়া কোনো জব রুটির আটা মক্কায় পৌঁছাইতো না। তাকে মক্কার ওই কাফেররা আক্রমণ করলো। তিনি যখন আক্রমণে আহত হইয়া আবারও নিজের এলাকায় চলে গেল, তিনি গম, আটা পণ্য পাঠানো বন্ধ করে দিল। মক্কার মানুষগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আবু সুফিয়ান ডেকে বলে, নবী গো, আপনার একজন অনুসারী কালেমা পরে মুসলমান হইলেন, আমরা তাকে প্রহার করেছি, যার কারণে আর সে গম পাঠায় না, আর সে রুটির জন্য আটা পাঠায় না। ও নবীজি, আপনি একটু অনুমতি দিলে তিনি যেন আবারও পাঠায়। কিন্তু মুসলমান বন্ধুগণ, যেই নবীকে প্রহার কইরা মক্কা থেকে, তায়েব থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেই মক্কার জমিনে নবীজিকে অপমান করা হয়েছে, ওই মক্কার মানুষগুলো আবারও যখন নবীজির কাছে আকুতি মিনতি করে, আমার নবীজি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হইলাম রহমতওয়ালা নবী, আমি হইলাম বরকতওয়ালা নবী। আমি চিঠিতে লিখে দিলাম, ও সাহাবী, মক্কার মানুষ তোমার সাথে বেয়াদবি করেছে, কিন্তু তারাও তো মানুষ, সেখানেও জীবজন্তু বসবাস করে। তুমি অনুমতি দাও, মক্কায় তুমি আবারও আটা পাঠাও, আবারও জব পাঠাও, আবারও গম পাঠাও। বলতেছিলাম বুড়িমার কথা রে বন্ধু। এই বুড়িমাকে স্বামী ডেকে বলে, বিবি গো, আজকে ঘরটা কেন সুঘ্রাণ হয়েছে গো বিবি, বলো না, বলো না। এইবার বুড়িমা ডেকে বলে, স্বামীজি, কিছুক্ষণ পূর্বে একজন পথিক এসেছে কিছু মুসাফির নিয়া। কি আশ্চর্যের ব্যাপার, আমার কাছে দুধ চেয়েছে, আমি বলি নাই, আমার কাছে খানা চেয়েছে, আমি বলি নাই। ও স্বামী, সামনে আমাদের জীর্ণ শীর্ণ যেই বকরিটা দেখা যায়, এই পথিক বলেছে, মাগো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওই বকরির দুধ দহন করব। স্বামী গো, আশ্চর্যের ব্যাপার, আশ্চর্যের ব্যাপার, আমি লক্ষ্য করে দেখলাম সে কি যেন ছাগলের অথবা দুম্বার অথবা বকরির পিঠে হাত দিয়া বলল, আর ওলান দুধে ভরপুর হইয়া ফুইলা ফুইলা কেমন টপ টপ করে দুধ পড়তেছে। আল্লাহু আকবার। ও স্বামী, শুধু
তাই নয় তাই নয়, আমিও পান করেছি, মুসাফির সবাই দুধ পান করেছে গো স্বামী। এই যে পেয়ালা দেখা যায়, এখানে আরো দুধ দিয়ে গেছে, স্বামী আপনিও পান করেন, ভালো লাগবে। স্বামী বলে, বিবি রে তুমি চিনো নাই, আমি আমাদের কিতাবের মধ্যে পড়েছি এমন একটা সময় আসবে, এমন একটা রজনী আসবে, যেই সময় শেষ জামানার নবী এই রাস্তা দিয়ে গমন করার সময় এক বুড়িমার বাসার মধ্যে দুধ পান করে যাবে। সুবহানাল্লাহ। ও বিবি, এইটা সাধারণ কোনো মানুষ নয় বিবি গো, এইটা হইল শেষ জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি গো, আর দেরি করব না। কিতাবের মধ্যে পাওয়া যায় স্বামী স্ত্রী দুইজনেই সামনের দিকে রওয়ানা, মদিনায় রওনা হইয়া নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।